হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 1 গ্ল্যামার শো ফ্যাশন আয়োজিত হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 1 ফ্যাশন শো হয়ে গেল শিয়ালদহের ডক্টর বিসি রায় অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কর্ণধার মৌসুমী বর্ধন। সহযোগিতায় ছিল রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, অলোক ফাউন্ডেশন, ল্যাকমি একাডেমিক, ক্যামাক স্টেট ব্রাঞ্চ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের কর্ণধার মৌসুমী বর্ধন, রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কর্ণধার অনুপ কুমার বর্ধন, অলোক ফাউন্ডেশনের কর্ণধার দেবযানী ঘোষ, জাজ মানপ্রীত সিং, জাজ পামেলা পালদাস, জাজ পারমিতা ব্যানার্জি, আর্যমান্ড বানু, গৌরী সোমানি, অয়ন ইন্দু। তাছাড়া উপস্থিত ছিলেন সুভাষ চক্রবর্তী ও তারক মণ্ডল সহ বিভিন্ন গুণীজনরা। এই অনুষ্ঠানে মোট ৪৫ জন মডেল অংশগ্রহণ করেন। তার মধ্যে মোট ৫টি বিভাগ ছিল: শিশু, অনূর্ধ্ব ১৮, মিস, মিসেস ও মিস্টার। এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে জয়ীরা হলো: ছেলেদের মধ্যে প্রথম স্থানে অনির্বাণ দে, তৃতীয় স্থানে তুহিন পাত্র, মেয়েদের মধ্যে প্রথম স্থান রূপসা রায় ও দ্বিতীয় স্থান রিয়া দাস, তৃতীয় স্থানে সৃজনা চন্দ্র, অনূর্ধ্ব ১৮-তে প্রথম স্থান আদ্যাওয়াতা চক্রবর্তী, দ্বিতীয় স্থান নীলাঞ্জনা দেবনাথ, তৃতীয় স্থান আয়েশা প্রধান। বাচ্চাদের মধ্যে দ্বিতীয় স্থানে আয়ুষী পাল, মহিলাদের মধ্যে প্রথম স্থান অনন্য ঘোষ, তৃতীয় স্থানে শুভ্রা নায়েক। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন সপ্তমী ব্যানার্জি। গ্ল্যামার বা ফ্যাশন যেটাই বলুন, আমার কাছে সেটা বাহ্যিক ব্যাপার নয়। সেজেগুজে বেরোলাম, কিছুক্ষণের জন্য টেম্পোরারি বিউটি এলো, সবাই আমাকে গ্ল্যামারাস বলল। কিন্তু এই যে ইন্টারনাল ডিভা, ভেতর থেকে সুন্দর হওয়াটা, এইটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এবং আজকে ওনারা যে শোটা করছেন তাতে আমার মনে হয়েছে যে একটা পয়েন্ট থাকা উচিত, সাজগোজের থেকেও বিউটি উইথ ব্রেনস। আমার যদি ব্রেনসটা প্রপার হয় তাহলে অটোমেটিক আই এম বিউটিফুল ফ্রম ইনসাইড, অ্যান্ড ইফ আই এম বিউটিফুল ইনসাইড আই এম আ গ্ল্যামারাস ডিভা অ্যাকর্ডিং টু মি। কি বলবো, খুবই ভালো লাগছে। গ্ল্যামার গ্লো ফ্যাশন এবং রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা সাকসেস হতে চলেছে। র্যাম শো খুবই বড় করে হচ্ছে, আগে কোনো দিন এত বড় করে হয়েছে, এত বড় কোনো দিন সম্ভব হয়নি, কিন্তু এখন সেই জিনিসটা এসেছে, সম্ভব হয়েছে। মানে আমিও পার্টিসিপেন্ট আছি, আমার খুবই স্বপ্নের দিন আজকে সাকসেস হতে চলেছে। থ্যাংক ইউ গ্ল্যামার গ্লো ফ্যাশনকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। গ্ল্যামার গ্লো ফ্যাশন ইতিমধ্যে বহু কিন্তু সাড়া ফেলেছে মার্কেটে। তোমার ফটোশুট থেকে ক্যালেন্ডার শুট বহু কাজ দেখা যাচ্ছে। আজকে এরকম একটা ধামাকাদার র্যাম্প শো, কি বলবো মৌসুমী? ধামাকাদার র্যাম্প শো বলতে পারি, চেষ্টা করছি, এটা আমার ফার্স্ট সিজন। তো আমাদের এটা পেজেন্ট কাম র্যাম্প শো। পেজেন্ট শো বলতে কেমন, আমাদের 5টা ক্যাটাগরি রয়েছে এখানে: কিডস, টিন, মিস্টার, মিস অ্যান্ড মিসেস। তো এছাড়াও র্যাম্প শো আছে, কেন কিছু কিছু ডিজাইনারদের স্পেশাল সিকোয়েন্সও আছে। আশা করছি আরও পরবর্তীকালে ভালো করে আরও নতুন নতুন কিছু কাজ নিয়ে আসবো। এটা আমার ফার্স্ট শো, পরবর্তীকালে আরও যেন শো করতে পারি, এটাই ইচ্ছা আছে। নিউ কামার্সদের প্ল্যাটফর্ম বলতে পারেন যে নিউ কামার্সদের জন্য আমি সেই একটা জায়গা তৈরি করেছি, যেই জায়গাটা তৈরি করতে চাইছি যে 10টা মানুষ একসঙ্গে কাজ করুক, এবং আমরা একটাই জিনিস চাই যে টিম ওয়ার্কে কাজ করি। আমার এখানে আসা প্রত্যেকটা মডেলসদের কাছেই এই জিনিসটা এমনই যে সবাই জানে আমরা একসাথে কাজ করছি, অর্গানাইজারের আন্ডারে কাজ করছি, এই জিনিসটা না। তো একটা ফ্যামিলিয়ার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এটাই। তো যেহেতু রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের মৌসুমী বর্ধন কালচারাল সেক্রেটারি, তো গ্ল্যামার গোটা তৈরি হয়েছে যখন, তখন থেকে রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন তার সঙ্গে রয়েছে। অনেক সময় অনেক কিছুতে তার অসুবিধা হয়েছিল, কিন্তু রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনে কর্ণধার হিসাবে তার পাশে ছিলাম। এবার একটা বিশাল বিগ শো করছে, সেই শোটা করবার জন্য যত রকম মানিটারি সাপোর্টিং আছে, না দিলে তো এত বড় বিগ শো হয় না। সে টোটাল যতটা পেরেছি আমি সাহায্য করেছি। আমি আশা করি মৌসুমী এবার তার মানে গ্ল্যামার গ্লো ফ্যাশনটা সারা জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে।
24/7 নিউজ নেশন, সবার মাঝে, সবার আগে।